ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবে যার লাগে পাগল সবে, যার তোর শ্রেষ্ঠ হয় না ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবে যার লাগে পাগল সবে, যার তোর শ্রেষ্ঠ হয় না ত্রিভুবন। কাঁদে আমি সারা ক্ষণে কখন যাব সেখানে। আরে কাঁদে আমি সারা ক্ষণে কখন যাব সেখানে। আর সহে না আর পরাণ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। তারপরে কবি কি বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এটি লোক আছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কথা আছে যে যেখানে গোলামে হুসাইন থাকে কম থাকলেও অন্তরে দম থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, আরে ওড়ে ওড়ে যেতাম আমি, থাকতো না মনে কোন যাতো না। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোন যাতো না। আরে দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার। আরে দেহে নাই পাখা
সাথে নাই টাকা আমার, আরে কেমনে কেমনে যাব সেখানে মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। মোহাম্মদে বলে সুবহানাল্লাহ। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখে হতাম জানে, আর তোরে আমি বোঝাইব কেমনে। আপনাদের ইমাম সাহেব বললেন যে আমি গিয়েছিলাম মদিনা শরীফে, সুবহানাল্লাহ, হাজরাতের নসিব যে আমার নবীর রওজা জিয়ারত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেতে চাই কি? সবারও ইচ্ছা যে আল্লাহ মরার আগে অন্তত একবার যেন আপনার নবীর রওজা যেন জিয়ারত করতে পাই, জোরে বলি সুবহানাল্লাহ। কবি বলছেন বাবা, ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখে হতাম জানে, তোরে আমি বোঝাইব কেমনে। আরে রওজা মোবারক গে আরে নবীজিকে সালাম দিয়ে, আরে রওজা মোবারক গিয়ে আরে নবীজিকে সালাম দিয়ে, আরে বলেতাম মনের বেদনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণ কীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত নিয়োজিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শরীক, যে আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। বাবা, সেই নবীর উম্মত করে উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ তাআলা জগতে পাঠিয়েছেন। সেই আল্লাহ আমাদের এখনো সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, হায়াতে রেখেছেন, ভালো রেখেছেন। তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে মা বোনেরা মন থেকে বলবেন, বাবাজি ভাইরা গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলবেন পবিত্র কোরআনের ভাষায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু নবীদের মধ্যে বিশ্ব নবী মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন।
বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমার একটু মনে একটু দুঃখ যে আপনাদেরকে সময় আমি পুরোটা দিতে পারবো না। তো যাকে আমি যতক্ষণ আছি এই আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারবো শোনাবো। আর ইনশাআল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, হায়াতে রাখলে ইনশাআল্লাহ ঈদের পরের দিন থেকে দেখা হবে। বেরাদার, খুতবার পরে পরে অভ্যাস মোতাবেক এক টুকরো আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের উপরে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আমি সামান্য কিছুক্ষণ আমি বক্তব্য রাখবো, তারপরে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে যে তোমরা নিজের পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। কি করো? সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দীরা তোমরা নিজের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ। এবার চলেন আমার নবীর বারগাহে, আমার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান কতটুকু? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জুবান দ্বারা বলেছেন, ক্বালা ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের নবী, তোমাদের কমান্ডার, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলছেন যে বান্দা তোমরা নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর আমার নবী বলছে যদি সৎ ব্যবহার করে তোমার মা বাবাকে রাজি করাতে পারো, তোমার জন্য জান্নাত রয়েছে। জোরে বলুন। তাহলে এই বর্তমান যুগে যদি মিলানো যায় বাবা, অধিকাংশ বাড়িতে অনেক মা বাবা আছে যে ছেলে থেকে দূরে, ছেলে বউ আলাদা, বয়স্ক মা বাবা আলাদা। আছেন? আছে। আমার নিজের চোখে দেখা, আল্লাহু আকবার কবিরা, ছেলেকে কষ্ট করে টাকা লোন নিয়ে ছেলেকে পাঠালো আপনার সৌদি, যে আমার ছেলে ইনকাম করবে, আস্তে আস্তে টাকা দেবে, আস্তে আস্তে শোধ করবো, আমার ছেলে আবার টাকা পাঠাবে, আমাদের জিন্দেগানিটা ভালোভাবে অতিবাহিত হবে। কিন্তু দুঃখজনক বাবা, ছেলে তো টাকা দিলই না। 5 বছর পর বাড়ি আসলো, তো ওই জননী মাকে একবার মা বলেও ডাকলো না। আমি তাকে বলেছিলাম, ভাই তুমি যতই নামাজ পড়ো না কেন, নামাজে সাজদা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়ে যায়, তবু আমি তোমাকে লিখে দেবো যে তোমার জন্য জাহান্নাম তৈরি আছে। তো যাকে আমার নবী বলে যে মা বাবা রাজি, তো আমি নবী রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা বাবা রাজি নয়, মা বাবাকে যদি সন্তুষ্ট করেন, আমার নবী সন্তুষ্ট, আমার নবী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আর যদি মা বাবা রাজি না থাকে বাবা, তাহলে গেলে খোদার কসম আপনার নামাজ বেকার, হজ বেকার, যাকাত বেকার, সমস্ত আমল বেকার। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই মদিনা শহরে আমার নবী যেন বাবা যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের জন্য আপনার আরম্ভ করবে, যুদ্ধের ময়দানে যাবে বাবা, তার পূর্বে যেন আমার নবী নিজের হুজরা মোবারক থেকে বের হলেন। আমার নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে আসে আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? তোমরা আমার নিকটে এসো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি হতে হবে। আমার নবী মদিনা শহরে যে মাত্র ডাক দেওয়া মা, যত সাহাবায়ে কেরাম ছিল, যত সাহাবী রাসূল ছিল, একের পর এক সবাই উপস্থিত হয়ে গেল। আবু বকর আমার নবীর সামনে আসলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। নবী গো, আমার মা বাবা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। ইয়া
রাসূলুল্লাহ হুজুর আপনি ডাক দিয়েছেন আপনার গোলাম উপস্থিত হয়েছে হযরতে ওমর ফারুক আসলো ফিদাকা বি উম্মি আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক হযরতে ওসমান গনি আমার নবীর সামনে এসে উপস্থিত হয়ে ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো আপনি ডাক দিয়েছেন আপনার গোলাম হাজির হয়েছে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনারা হাজির হয়ে গেলেন এক এক করতে করতে যত সাহাবী রাসূল ছিল বাবা সবাই আমার নবীর সামনে হাজির হয়ে গেল সবাই হাজির হয়ে গেছে তার মধ্যে যেন বাবা একজন নওজওয়ান সাহাবী যুবক সাহাবী একেবারে রক্ত যার গরম যখন শুনতে পেয়েছে আমার নবীর যুদ্ধের ময়দানে যাবে যখন বাবা শুনতে পেয়েছে আমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে আমাদেরকে যুদ্ধের জন্য যেতে হবে তার মা বলে বেটা রে যা বেটা তাড়াতাড়ি করে যা আমার নবী ডাক দিয়েছে রে বেটা যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতো না আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতো না বেটা রে যা যা বেটা তাড়াতাড়ি করে যা আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে ওই যুবক সাহাবী বাবা আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে এক পা দুই পা করতে করতে আমার নবীর সামনে যেন উপস্থিত হলেন এক পা দুই পা করতে করতে আমার নবীর নিকটে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম আপনার সামনে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক উৎসর্গ হয়ে যাক হুজুর গো আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ একবার শুধু এই গোলামকে অনুমতি প্রদান করেন একবার শুধু এই গোলামকে একবার শুধু আপনি অনুমতি খালা দেন হুজুর আমিও যাব ময়দানে আর ওই কাফেরদের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ লড়াই করব আমি ওই কাফেরদের সঙ্গে লড়াই করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হয়ে যাব হুজুর গো একবার শুধু আপনি অনুমতি দেন আমি যাব যুদ্ধের ময়দানে আর ওই আপনার কি বলে কাফিরদের সঙ্গে লড়াই করব আহ সুবহানাল্লাহ বিয়ে হয়নি শাদী হয়নি রক্ত গরম নওজওয়ান যুবক সাহাবী আমার নবীর দরবারে যখন এই কথা বলেছে বাবা আমার নবী খুব খুশি হয়েছে বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা বলে যায় রাতের বেলা মা ওই সাহাবী যখন আপনার জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি অনুমতি প্রদান করেন একবার শুধু আপনি অনুমতি খানা দেন আমি যুদ্ধের ময়দানে ওই কাফিরদের আমি নিস্ত নাবুদ করে দেব আমার নবী ওই সাহাবীকে ডাকলেন বাবা এইদিকে এসো আমার নবী বাবা সব কিছু জানেন বাবা যেরকম সামনে দেখতে পায় সে মতো আমার নবী পেছনেও দেখতে পায় আমার নবীর কাছ থেকে কিছু লুকায়িত নয় আমার নবী সব জানে এই ছেলে কিরকম ভাবে কতটুকু মহাব্বতে আমার সামনে হাজির হয়েছে আমার নবী আপনার সেটাও জানেন ওই আপনার যুবক সাহাবীকে আমার নবী জানো জিজ্ঞাসা করলেন বাবা একটা কথা বলো তো আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেব আমি তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেব কিন্তু তুমি একটা কথা বলো তোমার বাড়িতে কতটা লোক আছে আর তোমার বাড়িতে কে কে রয়েছে আমার নবী ইলমে গায়ব জানে কি না আমার নবী বেশক ইলমে গায়ব জানে আমরা এখানে কতজন আছি আমাদের বংশ যখন থেকে শুরু হয়েছে আমার নবী সমস্ত কিছু জানতেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা
আমার নবী যেন জিজ্ঞাসা করলেন, বাবা একটা কথা বলো, তোমার বাড়িতে কে কে আছে? যখন এই কথা শোনা মাত্র বাবা ওই আপনার যেন যুবক সাহাবে চোখের পানি খানা ছেড়ে দিলেন, হুজুর আমার দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো আমার মা ছাড়া আর আমার দুনিয়াতে কেউ নাই, আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা জান গিয়েছিল ব্যবসা করার জন্য, এখন পর্যন্ত আমার আব্বা জান ফিরে আসে না। এই কথা যখন আমার নবী শোনা বাবা, আমার নবীর জানো আপনার বাল্যকালের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। আমার নবীর জানো বাল্যকালের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো আমি যখন আমার জননী মা আমিনার গর্ভে ছিলাম আল্লাহ, তখন আমার আব্বা খাজা আব্দুল্লাহ যেন মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিল। আমার আব্বা ফিরার পথে এখন পর্যন্ত বাড়ি ফেরা নাই। মাঝ রাস্তাতে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমার নবীর জানো নিজের আব্বা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। নিজের যখন আব্বার কথা মনে পড়ে যাওয়া, আমার নবীর চোখ মোবারক দিয়ে জানো মতির নেই যেন বাবা দুই ফোঁটা চোখের জল পড়ে গেল। আমার নবী ওই যুবক সাহাবীর কথা শোনা মাত্রই বাবা জানো ওই যুবক সাহাবীকে বুকে টেনে বাবা আমার নবী বলতে লাগলো, বাবা শোনো আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, এবার তুমি এই জায়গা থেকে বাড়ি চলে যাও। আচ্ছা বলেন তো, একটা লোক যদি সেজা গুজা যদি বেড়াতে যাওয়ার জন্য যদি আপনার রেডি থাকে, আর যদি ওকে বলা হয় যেহেতু জিম্মেদারি নিয়ে আছি তো ফোন করবে, ওখানে বড় আপনার কালকে সব পাগল হয়ে গেছে, ছাড়তে চাইছিল না। তো যাক আলহামদুলিল্লাহ ভালোবাসা মোহাব্বত। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাবু তুমি এবার এখান থেকে বাড়ি চলে যাও, আর যুদ্ধের ময়দানে যেতে হবে। আচ্ছা একটা কথা বলেন তো, আমার মা বহিনরা যদি আপনার বরযাত্রীতে যাওয়ার জন্য যদি সেই জায়গা রেজি হয়ে যায়, আর ধরেন আপনার একজন মা যদি স্বাস্থ্য যদি তৈরি হয় তো 1 ঘন্টা লাগবে। এই যে আপনার এটা লাগা ওইটা লাগা হেন করা তেন করা, মানে 1 ঘন্টা না লাগলে রেডি হওয়া যাবে না। আর ওই মুহূর্তে আর বাড়িওয়ালা যদি কয় রে আব্দুল করিমের মা তোকে যেতে হবে না, সারা দিন পার হয়ে যাবে, খাইতে দিবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, বাবা তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি বাড়ি যাও। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবা যে ভাইরা বলে যায় রাতের বেলা মা ওই সাহাবীকে যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বাবা আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, এবার তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও। ওই যুবক সাহাবীর যেন বাবা চোখ দিয়ে যেন গড়গড় করে যেন বাবা পানি যেন গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা আমাকে পাঠিয়েছে, আমি কত জোশ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মনে করেছি আমার নবী আমাকে অনুমতি দেবে, আমি যুদ্ধের ময়দানে যাব, আর ওই কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে আমিও শহীদ হয়ে যাব। এই বেরাদার, ওই মতে আমার নবী বলছে, বাবা যুদ্ধের ময়দানে যেতে হবে না, বাড়ি চলে যাও। বাবারে ওই যুবক সাহাবের যেন বাবা দিলখানা যেন আপনার চোরমার হয়ে গেল। নবী গো আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে একটা শুধু চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আমার নবী বলতে লাগলো, বাবা শোনো, তুমি যুদ্ধের ময়দানে যাবে ভালো কথা, আমি তোমার মহব্বত দেখে অন্তত আমি খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি
বাবা তুমি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু শোনো গো তুমি যখন যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করতে করতে তুমি যদি শহীদ হয়ে যাও, আর বাড়িতে তোমার মা ছাড়া আর তোমার কেউ নাই, তোমার মায়ের আর সাহারা কেউ নাই, তুমি একমাত্র সাহারা। তুমি যদি যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাও, তোমার মা কার সাহারাতে দুনিয়ায় বেঁচে থাকবে? তোমার মা ছাড়া তোমার কেউ নাই, আর তোমার মায়ের তুমি ছাড়া কেউ নাই। তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে গেলে তোমার মায়ের কি হবে? বাপ আমার যাও, তুমি বাড়ি যাও। আমার নবীর অর্ডার মানতে হবে বাবা। আমার নবী যেটা বলে দেয় সেটাই। আমার নবী বাবা যেটা বলে সেটাই হয়। আমার নবী বলা মানে আল্লাহ তাআলা বলা। বাবারে ওই সাহাবে জানো চোখের পানি মুছে দিল। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী যখন বলেছে ভালোর জন্যই বলেছে। আমার নবী বলে বাবা শোনো, তুমি বাড়িতে যাবে, তোমার বৃদ্ধা মা আছে, তোমার বয়স্ক মা আছে, তোমার ওই মায়ের তুমি সব সময় সেবা করবে, তোমার মায়ের তুমি খেদমত করবে, তোমার মায়ের দেখভাল করবে, তোমার মায়ের যত্ন নেবে। আমার সবে তুমি শুনে রাখো বাবা, তোমার যত্নে তোমার খিদমতে তোমার মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার মা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তাহলে তোমাকে আমি জানিয়ে দিই, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে যে সওয়াব খানা পাবে, আমার সবে শহীদ হওয়ার পরে যে সওয়াব খানা পাবে, তোমার মায়ের খিদমত করে যদি তোমার মা রাজি হয়ে যায়, তার থেকে বেশি সওয়াব তোমার মায়ের সেবা করে পাবে। সুবহানাল্লাহ। তো এই সাহাবী চলে গেলেন বাবা, নিজের মায়ের সেবা করতে লাগলেন, নিজের মায়ের খিদমত করতে লাগলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, এটা করতে পারতেন যে না আমার জন্য যখন এসে তাকে আমি পাঠিয়ে দিই যুদ্ধের ময়দানে, কিন্তু আমার নবী হচ্ছে বাবা রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার জন্য আমার নবী হচ্ছে রহমত, দয়ার সাগর। আমার নবীও তো জানছেন যে যদি এই সাহাবী যদি শহীদ হয়ে যায় তাহলে তার মা এতিম হয়ে যাবে, তার মা বেসাহারা হয়ে যাবে, তার মা কার জন্য বেঁচে থাকবে দুনিয়াতে? আল্লাহু আকবার কবির। একটা মায়ের আশা থাকে, তো একজন মায়ের স্বপ্ন থাকে যে আমি আমার ছেলেকে লালন পালন করে মানুষ করলাম, আমার যখন বয়স হবে আমার ছেলে আমাকে লালন পালন করবে, ঠিক কি না? একজন বাবা রৌদ্রে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা ইনকাম করে, কোনদিন বলেছে কোন ছেলেকে আরে বেটা এত কষ্ট করছি আর পারবো না কষ্ট করতে? বলেছে কোন বাপ? আজ পর্যন্ত বলেছে? কেন বলে না জানেন? বাপ হচ্ছে বাবা ছাপ, আর মা হচ্ছে গাছের ছায়া। জোরে বলুন। বাপ দুনিয়াতে যতদিন আছে গুরবত কি জিনিস, গরিবি কি জিনিস বাপ কোনদিন বুঝতে দিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কোনদিন বলেনি যে বেটারে আমি এত কষ্ট করে কাজ করছি আর পারবো না বেটা কষ্ট কষ্ট, না কোনদিনই না। আল্লাহু আকবার কবিরা। ঈদের সময় যখন কেনাকাটার সময় আসে, একজন বাপ নিজের 6-7টা ছেলে মেয়েকে নতুন নতুন পোশাক নিয়ে দেয়, জুতো নিয়ে দেয়, জামা নিয়ে দেয়। কোনদিন দেখেছেন যে বাপ আগে বাজার করেছে ছেলে মেয়েদেরকে পরে করে দিয়েছে? দেখেছেন? কখনোই না। বাপ করতেই পারবে না, কারণ বাপ চায় আমার ছেলে মেয়ে খুশি, তো আমার ছেলে মেয়ের খুশিতে আমি বাপ খুশি। জোরে বলুন। এর নামই হচ্ছে বাবা বাপ, এর নামই হচ্ছে বাবা গার্লস। আর মা, মায়ের সাথে তো কারোর তুলনা হবে না বাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাকে এমন করে দুনিয়াতে পাঠিয়েছে যে মায়ের জায়গা দুনিয়ার সমস্ত মহিলাকে যদি আপনার রাখা যায় তবুও মায়ের জায়গা নিতে পারবে না। জোরে বলুন। যার জন্য কবি কি বলছেন জানেন? একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। মায়ের এক ফোঁটা
দুধের ঋণ শোধ হবে না কোনদিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। জনম জন্মান্তরে করেলে সাধনা, দয়াবতে দরদিনে মা, দয়াবতে দরদিনে হয় আমার মা, দয়াবতে দরদিনে মা। আরে মায়ের ফোঁটা তোদের শোধ হবে না কোনদিন, জনম জন্মান্তরে করেলে সাধনা, দয়াবতে দরদিনে মা, দয়াবতে দরদিনে হয় আমার মা, দয়াবতে দরদিনে মা। বাবা মায়ের মতো কেউ হবে না। আমার মা আজকে দুনিয়াতে নাই, 2 বছর হয়ে গেল দুনিয়া ছাড়া। খোদার কসম করে বলি বাপ, যখন কোনো আনন্দের মুহূর্ত আসে না, কলেজা ছিঁড়ে যায়। আল্লাহ, আজকে যদি আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমার মাকে দেখতে পেতাম। মানুষ নিজের মায়ের হাতে পারা হালুয়া রুটি খেয়েছে, কিন্তু যখন আপনার ওই মুহূর্তটা আসলো, কলেজা ছিঁড়ে যায় যে আল্লাহ আজকে আমার মা যদি থাকতো তো আমাকে হালুয়া রুটি খাও। মায়ের জায়গা কেউ দিতে পারবে না বাবা, যতই হোক না কেন মা মা হয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে বলেনি বাবা যে কোন ছেলে যদি মুচকি হাসি মেরে নিজের মায়ের চেহারার দিকে একবার যদি তাকায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে একটা কবুল হজ কবুল উমরার সওয়াব দান করে। জোরে বলুন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো যদি একবার তাকাবো একবার পাবো, যদি দ্বিতীয়বার তাকাই, আমার নবী বলছেন যদি মুচকি হাসি মেরে নিজের মায়ের ওই চেহারার দিকে তাকাও তো আল্লাহ দ্বিতীয়বার ওই সওয়াব তোমাকে দান করবে। আবার বললেন হুজুর যদি তৃতীয়বার তাকাই, আমার নবী বলছেন যতবার তোমার মায়ের দিকে সুনজরে, তোমার মায়ের দিকে ভালো নজরে মুচকি হাসি মেরে তাকাবে আল্লাহ, ততবার তোমাকে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হচ্ছে মা, মায়ের মতো কেউ হতে পারবে না। মায়ের মতো হতে পারবে পারবে না। একজন বলছে মাওলানা সাহেব একটা কথা বলি আপনাকে, যে মায়ের থেকে শাশুড়ি খুব ভালো। আমি বললাম যে কিরকম ভাই? তো বলছে মৌলভী সাহেব দেখো বিয়ে হওয়ার পরে আমি শ্বশুর বাড়ি যখন যাই তো খুব আদর পাই, খুব আদর পাই। গেলে গেলে শাশুড়ি একেবারে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে একটা মুরগি কেটে দেয় আর ঠ্যাং দুটো আমাকেই দেয়। বললাম ভাই তোমার কথাও ঠিক, যেহেতু তোমার মায়ের কাছে কোনোদিন দেশি মুরগি খেতে পাবো না, তো তোমার শাশুড়ি যদি এতটাই ভালোবাসে, তোমার শ্বশুর এতটাই যদি ভালোবাসে, তাহলে এক কাজ করো ভাই, আজকে বাড়ি যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার অর্ধাঙ্গিনীকে, তোমার বিবিকে, তোমার স্ত্রীকে একটা লাদনা নিয়ে পাইকারি জুতে মারো, মানে খুচরো না পাইকারি জুতে মারো, একেবারে নাক মুখ ফাটিয়ে দেন। আর তারপরের দিন তুমি যাবা শ্বশুর বাড়ি, তোমার মাথার চুল যদি না ছিঁড়ে নেয় তখন বলবা তুমি আমাকে। তো মা মা হয়। দুনিয়ার সমস্ত মহিলাকে যদি এক জায়গায় করা হয় তো মায়ের জায়গা নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা মার আমি ভাবছি যে বলবো কোনটা আর ছাড়বো কোনটা আর যাবো কোন দিকে। তো যাকে যেহেতু এসছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আগে আমি ক্ষমা চাইবো যে একটা গজল শুনিয়ে তারপরে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, দোয়া করবেন ইনশাআল্লাহ। ঈদের পরে এসে আপনাদেরকে যুগ ভরে অন্তর ভরে আমি ইনশাআল্লাহ শোনাবো। একটা গজল শুনি।